একটা মাত্র আম দিয়ে দুর্দান্ত স্বাদের এই মিষ্টি রেসিপিটি একবার বানিয়ে দেখো। যে খাবে সেই প্রশংসা করবে। এখানে আমি গাছপাকা একটা হিমসাগর আম নিয়েছি। আমটা আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার বোটা কেটে বাদ দিয়ে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। যে কোনো আম দিয়েই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়, তবে হিমসাগর আমের মিষ্টত্ব একটু বেশি তো, তাই আমি এই আমটিই নিলাম। আমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নেবার পর একটা গ্রেটারের সাহায্যে আমটাকে গ্রেট করে নিচ্ছি। এভাবে করে গ্রেট করে নিলে আমের একটু আধটু খোসা থাকলেও সেটা গ্রেটারের উপরে রয়ে যাবে। এবার এই আমের পাল্পের সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর এই কাপ দিয়ে মেপে 1 কাপ দুধ। এখানে মোটামুটি 300 ml দুধ রয়েছে। এবার গ্যাস অন করে এই প্যানটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি। এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে জাল করে নিতে হবে। এখানে একটা কথা বলার আছে, হিমসাগর আমের বদলে অন্য আম দিয়ে রেসিপিটি বানাতে গেলে আমের পাল্পটাকে চিনির সঙ্গে আগে ভালো করে জাল করে নেবার পর দুধ মেশাতে হবে, তা না হলে দুধ কেটে যেতে পারে। 5-6 মিনিট ধরে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে দুধটাকে জাল করে নেবার পর মিশিয়ে দিলাম 2 টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেবার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটা এরকম একটু ঘন হয়ে এলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। দুধের মধ্যে আমের পাল্প, ঘি, গোবিন্দভোগ চালের গুঁড়ো মিলেমিশে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়েছে। এবার এর একটা ঘন কনসিস্টেন্সি তৈরি হলে আগে থেকে ঘি মাখানো একটা ফ্ল্যাট থালায় এই মিশ্রণটা নামিয়ে নিলাম। গরম অবস্থায় কিন্তু এটা একটু নরম মনে হচ্ছে, যেই ঠান্ডা হতে শুরু করবে তখন কিন্তু একটু টাইট হয়ে যাবে। সমস্ত মিশ্রণটা থালায় ঢেলে নেবার পর এভাবে একটা স্প্যাচুলা দিয়ে চারদিকে ছড়িয়ে দিতে হবে। আমি এখানে একটা আম দিয়ে রেসিপিটি বানিয়ে দেখালাম। তোমরা তোমাদের প্রয়োজন বা পরিমাণ বুঝে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নেবে। এর মধ্যে যদি খোয়া ক্ষীর ব্যবহার করা যেত আর একটু ভালো হতো। হাতের কাছে না থাকাতে সেটা আমি ব্যবহার করতে পারলাম না। তোমরা অবশ্যই একবার চেষ্টা করে দেখো। এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছু আমন্ড আর পেস্তা কুচি। এবার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1-1.5 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে আমি এটাকে বের করে নিয়েছি। দেখো কি সুন্দরভাবে সেট হয়েছে। এবার এটাকে নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নিলেই তৈরি হয়ে গেল আমের বরফি সন্দেশ। আমি এটাকে বরফি আকারে এভাবে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো বানিয়ে নিও। ঠান্ডা ঠান্ডা আম দিয়ে বানানো এই ডেজার্টটা কিন্তু খেতে অসাধারণ, তাই অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।